আপনার কলিজার টুকরা সন্তান কি মাঝরাতে তীব্র চিৎকার দিয়ে কেঁদে উঠছে? তার পেট কি ঢাকের মতো শক্ত হয়ে আছে? সে কি মোচড়ামুচড়ি করছে এবং কান্নার জন্য তার মুখ কি লাল হয়ে যাচ্ছে? আর আপনি বুঝতে পারছেন না তার কি হয়েছে। হয়তো সে গ্যাসের যন্ত্রণায় কাতরাচ্ছে, আর শিশুরা মুখে কিছু বলতে পারে না। তাই আজকের এই ভিডিওতে আপনি যদি আমার সঙ্গে থাকেন, তাহলে শিশুর গ্যাসের সমস্যা কেন হয়, এর লক্ষণগুলো কি, আর ঘরোয়া কোন জাদুকরি টিপসের মাধ্যমে অতি দ্রুত আপনি তাকে আরাম দিতে পারবেন, তার একটি মাস্টার ক্লাস পেয়ে যাবেন। ছোট্ট একটি ভুলের কারণে আপনার সন্তানের যন্ত্রণা কিভাবে বেড়ে যাচ্ছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গ্যাসের সমস্যা কেন হয়? 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুদের গ্যাসের সমস্যা একটা কমন ব্যাপার। এ সময় শিশুদের পাকস্থলী সম্পূর্ণভাবে ডেভেলপ থাকে না, তাই তাদের ঘন ঘন গ্যাসের প্রবলেম হয়। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে যে কারণে শিশুর গ্যাসের সমস্যা হতে পারে। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ভুল ফিডিং প্রক্রিয়া। মা যখন শিশুকে বুকের দুধ পান করায় তখন যদি তার অ্যাঙ্গেল ঠিক না থাকে, তাহলে শিশুর গ্যাসের সমস্যা হতে পারে। কারণ নাম্বার 2, যে সকল শিশুরা ফর্মুলা দুধ খায় অর্থাৎ ফিডারে দুধ খায়, তাদের কিন্তু গ্যাসের সমস্যা সবচেয়ে বেশি হয়। কারণ ফিডারের মধ্যে বাতাস ঢুকে থাকে, আর শিশু যখন নিপল সাক করে তখন বোতলে থাকা বাতাস তার পেটে ঢুকে যায়, আর তখন তার গ্যাসের সমস্যা হয়। কারণ নাম্বার 3, শিশু যখন অতিরিক্ত কান্না করে তখন কিন্তু বাইরে থেকে বাতাস তার পেটে চলে যায় এবং গ্যাসের সমস্যা হয়। কারণ নাম্বার 4, ল্যাকটেটিং মায়েদের খাদ্য তালিকায় যদি অতিরিক্ত মশলা এবং তৈলাক্ত খাবার থাকে তাহলেও কিন্তু শিশুর গ্যাসের সমস্যা হয়। লক্ষণ চেনার উপায়। এখন যে লক্ষণগুলো বলবো, এই লক্ষণগুলো যদি আপনার শিশুর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে তার গ্যাসের সমস্যা হচ্ছে। লক্ষণ নাম্বার 1, শিশু কান্না করতে করতে তার পা দুটোকে যদি তার পেটের দিকে টেনে আনে এবং তার হাত দুটোকে এভাবে মুঠ করে রাখে, তাহলে বুঝতে হবে যে তার গ্যাসের সমস্যা হচ্ছে। লক্ষণ নাম্বার 2, শিশু যদি অতিরিক্ত মোছড়ামুছড়ি করে এবং অস্থির হয়ে যায়, তাহলেও কিন্তু তার গ্যাসের সমস্যা হতে পারে। লক্ষণ নাম্বার 3, তার পেটটা যখন আপনি টাচ করবেন দেখবেন যে শক্ত শক্ত মনে হচ্ছে, মানে ফেপে আছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে তার পেটে গ্যাসের সমস্যা তৈরি হয়েছে। লক্ষণ নাম্বার 4, শিশু তীব্র কান্না করতে করতে তার মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে যে সে কিছু একটা বের করার চেষ্টা করছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে তার গ্যাসের সমস্যা হচ্ছে। এখন চলুন জেনে নেই এর সমাধান কি। সমাধান নাম্বার 1, মা যখন শিশুকে দুধ পান করাবেন অবশ্যই শিশুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দুধ খাওয়াবেন, তাহলে কিন্তু গ্যাসের সমস্যা অনেকটাই কমে আসবে। এছাড়াও শিশুকে দুধ খাওয়ানোর পর তাকে কিন্তু ঢেকুর তোলাবেন, এবং দুধ পান করার সময় যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু মাঝখানে ব্রেক দিয়েও তাকে ঢেকুর তোলাবেন, তাহলে গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে। দুধ খাওয়ানো শেষ হয়ে গেলে শিশুকে 15 থেকে 20 মিনিটের জন্য কাঁধে এভাবে লম্বা করে রেখে দিবেন, তাহলে কিন্তু তার দুধগুলো পেটে নেমে আসবে এবং গ্যাসের সমস্যা অনেকটাই কম হবে। সমাধান নাম্বার 2, দিনের বেলা শিশু যখন জেগে থাকবে তখন তাকে টামি টাইম দিতে হবে, মানে তাকে পেটের ওপর ভর করে শুয়ে রাখবেন। এভাবে প্রাকৃতিকভাবে যখন তার পেটের মধ্যে চাপ পড়বে তখন কিন্তু তার পায়ুপথ দিয়ে অনেকটাই গ্যাস বের হয়ে যাবে এবং গ্যাসের সমস্যা থেকে সে অনেকটাই সুরক্ষিত থাকবে। সমাধান নাম্বার 3, কুসুম গরম পানিতে সুতির কাপড় ভিজিয়ে শিশুর নাভির চারদিকে হালকা করে সেক দিন, এতে করেও কিন্তু শিশু অনেকটাই রিলিফ পাবে। সমাধান নাম্বার 4, ল্যাকটেটিং মায়ের খাদ্য অভ্যাস পরিবর্তন করা। ল্যাকটেটিং মা যদি অতিরিক্ত চা বা কফি পান করেন তাহলে অবশ্যই তা কমিয়ে আনতে হবে, কারণ চা এবং কফিতে থাকা ক্যাফেইন মায়ের বুকের দুধের মাধ্যমে শিশুর পেটে গিয়ে গ্যাসের তৈরি করে, তাই এগুলো অবশ্যই কমিয়ে আনবেন। তবে আপনারা কিন্তু আদা চা পান করতে পারেন, এটা শিশুর গ্যাসের সমস্যা সমাধানে অনেকটাই হেল্প করবে। আমার স্ক্রিনে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো কিন্তু বেশি পরিমাণে খেলে অনেক সময় মায়েদের গ্যাস তৈরি হয় এবং পরবর্তীতে তা কিন্তু মায়ের বুকের দুধের মাধ্যমে শিশুর মধ্যে ট্রান্সফার হতে পারে, তাই এই খাবারগুলো কম খাবেন অথবা এড়িয়ে চলবেন। অনেক শিশুদেরই ডেইরি প্রোডাক্টে অ্যালার্জি থাকে, তাই মায়েরা যদি বেশি পরিমাণ দুগ্ধজাত খাবার খান তাহলে কিন্তু শিশুর পেটে গ্যাসের তৈরি হয়, তাই দুগ্ধজাত খাবারগুলো কম খাওয়ার চেষ্টা করবেন। ল্যাকটেটিং মা যদি অতিরিক্ত ঝাল এবং মশলাযুক্ত খাবার খান তাহলে কিন্তু তার বুকের দুধের স্বাদ বদলে তার শিশুর পেটে গিয়ে অস্থিরতা তৈরি করতে পারে, তাই ল্যাকটেটিং মায়েদের অতিরিক্ত ঝাল কিংবা তৈলাক্ত খাবার সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা উচিত। ল্যাকটেটিং মা যদি খাবারের সাথে অল্প পরিমাণ জোয়ান অথবা মৌরি চিবিয়ে খান তা কিন্তু শিশুর গ্যাস কমাতে দারুণ হেল্প করে। এখন আমি কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো আপনি ঘরের মধ্যে করেই খুব দ্রুত আপনার শিশুর গ্যাসের সমস্যা থেকে তাকে আরাম দিতে পারবেন। শিশুদের গ্যাসের সমস্যা হলে এই ব্যায়ামগুলো করলে দ্রুতই কিন্তু তারা আরাম পাবে।
প্রথমে যে ব্যায়ামটি আপনারা করবেন সেটা হচ্ছে এভাবে ডান হাত দিয়ে ওপর থেকে নিচে টেনে নিয়ে আসবেন, এরপরে বাম হাত দিয়ে ওপর থেকে নিচে টেনে নিয়ে আসবেন। মানে হচ্ছে ক্রস সাইন তৈরি করবেন। আমি আবার দেখাচ্ছি। ডান হাত দিয়ে এপাশ থেকে ওপর থেকে নিচে নিয়ে আসলেন, এবার বাম হাত দিয়ে ওপর থেকে এভাবে সাইডে নিচে নিয়ে আসবেন, এভাবে ক্রস চিহ্ন তৈরি করলেন। এরপরে যে ব্যায়ামটি আপনারা করবেন তার নাম হচ্ছে মুন ওয়াক। এভাবে ডান হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে তার পেটে চারপাশে এভাবে ঘুরিয়ে আনবেন, আবার বাম হাত দিয়ে আঙুল দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন। এরপরে যে ব্যায়ামটি আপনারা করবেন সেটি হচ্ছে আই লাভ ইউ ম্যাসাজ। মানে হচ্ছে শিশুর পেটের উপরে ইংরেজি লেটার আই, এল, ইউ, এই 3টা লেটার আমরা ড্র করব। প্রথমে ডান হাত দিয়ে ওপর থেকে নিচে লম্বা টান দিয়ে আই ড্র করলাম। এবার বাঁ হাত দিয়ে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম পাশাপাশি, এরপরে আবার ওপর থেকে নিচে টান দিলাম। মানে ইংরেজি উল্টো এল যে অক্ষর আছে সেটা ড্র করলাম। আবার ডান হাত দিয়ে ইংরেজি ইউ লেটারটাকে উল্টো ড্র করব এইভাবে। দেখেন এই যে, এই গেল আই লাভ ইউ ম্যাসাজ। এরপরে যে ব্যায়ামটি করবেন সেটি হচ্ছে বাইসাইকেল ম্যাসাজ। শিশুর পাকে ধরে এভাবে বাইসাইকেল চালানোর মতো ঘোরাবেন আর চাপ দিবেন, মাঝে মাঝে চাপ দিবেন। এরপরে 2 পা ধরে একসাথে এভাবে চাপ দিবেন। লাস্টে এইভাবে হাত দিয়ে এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে ওপর থেকে নিচে টান দিবেন। যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলো আপনারা প্রতিদিন করবেন। এতে করে শিশুর পেটে জমে থাকা গ্যাস তার পায়ুপথ দিয়ে বের হয়ে যাবে এবং শিশু অনেকটাই আরাম পাবে। মেসেজগুলো করার সময় খেয়াল রাখতে হবে যে আলতো হাতে করবেন, বেশি জোরে চাপ দিবেন না। শিশুর সুস্থতা মানেই আপনার মানসিক প্রশান্তি। আজকের বলা এই টিপসগুলো ফলো করে দেখুন, আপনার শিশু থাকবে শান্ত আর আপনিও নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই অন্য মা বাবাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার একটা শেয়ার অন্য কোনো শিশুকে যন্ত্রণামুক্ত করবে। পরবর্তী ভিডিওতে কোন টপিকস নিয়ে আলোচনা করব আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানান। সুস্থ থাকুন এবং আপনার শিশুকেও সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।